মরুর নির্জনতা যেন এক দীর্ঘশ্বাস, যেখানে বাতাসও ক্লান্ত আর পাথরও নীরব। সেই শূন্যতার মধ্যখানে একাকী মা হাজেরা হাঁটছেন বিশ্বাসের উপর ভর করে। কোলে ঘুম না হওয়া অসুস্থ ছোট্ট শিশু ইসমাইল, যার প্রতিটি কান্না যেন আসমানের দরবারে ভেসে যায় মেঘ হয়ে। জল নেই, ছায়া নেই, তবু আশা আছে, যেন অদৃশ্য কেউ তাকে পথ দেখাচ্ছে নীরবে নিভৃতে। সাফা পাহাড়ে উঠে তিনি তাকান দূরে, মারোয়া পাহাড়ে দৌড়ে গিয়ে আবার ফিরে আসেন আশার ছোট ছোট ডানায় ভর করে। 7 বার ঘুরে বেড়ান সেই তপ্ত উপত্যকায়। হঠাৎ দয়া নেমে আসে নিঃশব্দে। ইসমাইলের ছোট্ট পায়ের কাছে মাটি ভেদ করে অলৌকিক স্রোত ফেটে বের হয়। জল ঝলমল করে উঠে, যেন আকাশের বরকত মরুর বুকে নেমে এসেছে। হাজেরা হাত বাড়িয়ে জল থামাতে যান আর বলেন, জমজম থামো থামো। এভাবেই জন্ম নিল জমজম, যা যুগের পর যুগ মানুষের তৃষ্ণা মিটিয়ে যাবে। জলের কলকল ধ্বনি পৌঁছে যায় আকাশে। পাখিরা ঘুরে আসে আশ্চর্যের টানে, আর পাখির উড়ান দেখে জুরহুম গোত্র বুঝে নেয় এখানে জীবন ফুটেছে, সৃষ্টিকর্তার দয়া নেমে এসেছে। জুরহুম গোত্র হাজেরার অনুমতি নিয়ে জমজম কূপের চারপাশে ঘর বাঁধে, আগুন জ্বালায়, আর শুরু হয় নতুন এক জনপদের ইতিহাস। জমজমের ফোঁটাগুলো শুধু জল নয়, এগুলো সৃষ্টিকর্তার রহমতের শব্দ, মা হাজেরার ধৈর্যের প্রতিধ্বনি, শিশু ইসমাইলের নিষ্পাপ কান্নার পূর্ণতা। সেই ফোঁটাগুলোর ছায়ে জন্ম নেয় মক্কা মাকাররম, এক শহর যার হৃদয়ে আজও বয়ে যায় বিশ্বাসের প্রথম স্রোত।